আইসিসি যেন ভারতের কথাই শোনে, যেমনটা স্বামী তার স্ত্রীর কথা শোনে। তারা যেটা বলে সেটাই তো শেষ কথা। অন্যায় করলেও সেটা দেখেও না দেখার ভান করে থাকে আইসিসি। যেন ক্রিকেটের আসল কর্তা বিসিসিআই। সম্প্রতি বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজের সাথে যা করেছে ভারত, সেখানে মুখ খোলার কথা ছিল আইসিসির। তবে এখনও চুপ তারা। যা চাইবে তাই পাবে, যা না পেলে রাগান্বিত। সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, শর্ত জুড়ে দেওয়া, সবকিছুই যেন তাদের জন্য স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইসিসিও অনেক সময় নির্বিকার নীরবতা পালন করে সেই সুরেই তাল মিলিয়েছে। মেরুদণ্ডহীন আইসিসি ও ফিফার মাঝে আছে অনেক পার্থক্য। ফিফার কাছে গেলে ভারত যেন ভেজা বিড়াল। বাংলাদেশ ভারত সম্পর্ক একসময় বন্ধুত্বপূর্ণ হলেও 2024 সালের জুলাই আন্দোলনের পর তা স্পষ্টভাবেই শীতল হয়ে পড়ে। রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেটে টেনে আনা ভারতের জন্য নতুন কিছু নয়। পাকিস্তানের ক্ষেত্রে যার নজির বহুদিনের, সেই ধারাবাহিকতায় বাংলাদেশও যেন একই অভিজ্ঞতার মুখোমুখি। গত বছর আগস্টে বাংলাদেশের মাটিতে নির্ধারিত ওয়ানডে সিরিজে না আসার পেছনে ভারত দেখিয়েছিল নিরাপত্তা অজুহাত। আইসিসিও তখন প্রশ্ন তোলেনি, নীরব সমর্থনই ছিল যেন যথেষ্ট। কিন্তু সময় ঘুরে যায়, সেই একই বাংলাদেশ ভারতের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য নিরাপদ। গত 18 নভেম্বর এএফসি কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে ভারত ঢাকায় আসে 15 তারিখেই। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসে, যে দেশে ক্রিকেট খেলতে আসা যায় না নিরাপত্তার অজুহাতে, সেখানে ফুটবল খেলতে এলো কিভাবে? উত্তরটা আসলে সোজা, নিরাপত্তা আসল কারণ নয়। ক্রিকেটে শক্তির ভারসাম্য ভারতের দিকে ঝুঁকে থাকায় তারা ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পেরেছে, আর আইসিসি চুপ থেকেছে। কিন্তু ফুটবলে সেই সুযোগ নেই। সেখানে ফিফা রয়েছে, নিয়ম আছে, নজরদারি আছে, আর প্রয়োজনে শাস্তির ভয়ও আছে। সেই বাস্তবতা মাথায় রেখেই ভারত কোনো বিতর্কে না গিয়ে ঢাকায় এসেছিল। এবার তারা একই কাজ করলো মুস্তাফিজের সাথে। আইপিএলে নেয়ার পরেও বাদ দিয়েছে নিরাপত্তার অজুহাতে। অথচ আইসিসি কিছুই বলেনি এখনো, যেখানে আইসিসির সবার আগে বলা উচিত ছিল, যদি একজন বাংলাদেশি ক্রিকেটার নিরাপদে না থাকে তোমাদের দেশে, তবে একটি দল তাদের কোচিং স্টাফ, মিডিয়া, সমর্থকদের নিরাপত্তা কি করে দিবে? এই যুক্তি দেখিয়ে আইসিসির উচিত ছিল খেলা বাতিল করে দেয়া। যেহেতু আগামী মাসেই বিশ্বকাপ, তাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগে থেকেই। কিন্তু এখনো সেটা করতে পারেনি আইসিসি। অথচ ফিফার সামনে এমন কাজ করলে একেবারে উচিত শিক্ষা এর মাঝেই পেয়ে যেত ভারত। বলা হয় বাবারও বাবা থাকে, আর ভারতকে আইসিসি কিছু করতে না পারলেও ফিফার কাছে ভারত যেন স্রেফ দুধ ভাত। ভয় তো তাদের ভেতরেও আছে। শুধু আইসিসি পারেনি নিজেদের মেরুদণ্ড শক্ত করতে, তাদেরকে প্রতিহত করতে। যদি পারত তবে এতদিনে সোজা হয়ে যেত ভারত। তবে সেটা আর হয়নি। এখানেই যেন যত আক্ষেপ। ভারত এখন নিজেদেরকে ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষমতার অবস্থান মনে করে।